আমার সাহিত্যে অনুপ্রবেশের ক্ষেত্রে আমাকে সাহিত্যের ছোট ছোট এই যে যে লাইন থাকে না, এখন যারা ফেসবুকে নাকি অনেক অপকারিতা, ছোট ছোট টেক্সট আসে, তো ছোট ছোট কোডগুলা, যে ওয়াটসন, কিটস, শেলি, তারপরে এই লর্ড বাইরন, টেনিসন, কিংবা এই যে এমিলি ব্রন্ট, চার্লট ব্রন্ট, এনাদের কথা বা মিল্টনের কথা, ছোট ছোট কোট হইলে ওইগুলো আমার ইন্সপায়ার করে। এরকমের একটা কথা আছে যেটা আমার একটা বই প্রকাশের আগে অনেক বেশি অনুপ্রাণিত করছে। সেটা হার্ড মেলোডিজ আর সুইট, দোজ আনহার্ড আর সুইটার, অ্যান্ড দিস ওয়াজ রিটেন বাই পার্সি বিশি শেলি। তো এই সাহস থেকে আমি একটা গ্রন্থ প্রকাশ করে ফেলছি। গ্রন্থটার নাম আধ্যাত্মিকা। তো দুইটা কবিতাই বলবো। প্রথম কবিতা নাম অভিলাষ। অভিলাষে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, তিলোত্তমার হৃদয়ের আবেশে সিদ্ধ হতে চাও। সকল শীতার্ত অনুভূতিকে জলাঞ্জলি দিয়ে গাঢ় সবুজ ধানের মাঠে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সাদাবক যতটা দৃঢ়, তার চেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো, তাকে দেখতে পাবে। প্রতিটি গোধূলিতে আরো গভীর ও দীর্ঘতম আবেগ নিয়ে অপেক্ষা করো। অবহেলিত ভালোবাসার শ্বাসনালীতে জমে থাকা আর্তনাদে কাতর হয়ে ক্লান্তিহীন পরিশ্রমী দিনের শেষে তার কাছে ছুটে যাও। সাথে নিয়ে যেও আবেগের ঢেউ। ক্ষণিকের আগন্তুক অতিথি হিসেবে সে তোমাকে হয়তো বরণ করে নেবে, আবার উপেক্ষা ও লাঞ্ছনার ডালা সাজিয়ে পরক্ষণে দূরে ঠেলে দেবে। তার তালিকা সুদীর্ঘ। সে তোমাকে দেখতে চায় না, শুনতে চায় না, সে শুধু তোমার অনুরোধে ঢেকি গেলে। তুমি ঘাসের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো। শিশির ভেজা ঘাসে পা রাখলে শীত যেভাবে নগ্ন পায়ের স্নায়ুকেন্দ্র ভেদ করে রক্তনালীতে সঞ্চালিত হয়, দেখো হৃদয়দানের মুহূর্তে তুমি এমনই হিমবাহ অনুভব করবে। তাকে তোমার অভিলাষী হৃদয়ের শাসক রূপে অবতীর্ণ হতে দাও। তাকে দেখতে পাবে, শুনতে পাবে, ছুঁতে পারবে, কিন্তু বুঝতে পারবে না। কফি শপে অথবা কল্পনায় আচমকা অপসরী দেখে পিলে চমকে উঠবে। মানবীরূপী আধ্যাত্মিকার সান্নিধ্য পেয়ে অনন্ত মায়ায় জড়িয়ে যাওয়ার এক ঐতিহাসিক পটভূমি পেয়ে যাবে। খানিকটা পাওলো কোয়েলোর আলকেমিস্টের মরুপ্রান্তরে কুয়ার পাশে সান্তিয়াগোর ফাতেমার সাথে প্রথম দেখার মতন। প্রবাহিত হৃদয়ের কার্নিশে, প্রাসাদ উদ্যানে, গহীন মায়ার ডোরে, কিংবা হেমন্তের ধান খেতে, গাংচিলের ডানায় অথবা দুরন্ত স্নায়ুর প্রতিটি আবেশে, মোহনবাসীর সুরে নয়তোবা সন্ন্যাসীর ভবঘুরে স্বাধীনতায়, কিশোরের রঙিন ঘুরিতে, কিংবা নবজাতকের প্রাণখোলা হাসির মাঝে, অথবা স্নেহময়ী মায়ের আঁচলে যে আনন্দ দোল খেয়ে নেচে ওঠে, সেই তরঙ্গে তুমি খুঁজে পাবে অর্থ। সে কোনো মানবী নয়, বরং এক মহীয়সী প্রতিশব্দ। কখনো কারো আপন হইও না, মইরা যাবা। কারো স্নিগ্ধ ঠোঁটের হাসিতে লুটিয়ে পড়ে বিভাগী হয়ে যাওয়াকেই পবিত্র আসন ভাইব না। ওইগুলান বস্তু, প্রকৃতি, সময় ও আত্মার সাপেক্ষে তোমার দীর্ঘ আলাপন ভাইবা ছাইরা দাও। চেয়ে দেখো এবেলা কেমনে অচিন মাঝিন নাও ডুইবা যায়, একে একে সব পাখি কেমনে ঘরে ফিরা যায়। পৌষের সায়ান্নে তীব্র শীতে কেমনে কপত কপতির মোহমায়া সাঙ্গ হইয়া যায়। কামনা বাসনার অভিলাষে মগ্ন আগন্তুকের ভগ্ন হৃদয় মহাসড়কের মাঝে প্রকাশ্যে কেমনে ভাঙ্গা যায়। অপেক্ষা ও প্রার্থনার চিরচেনা ঠিকানায় তবুও তুমি সুস্থির দাঁড়িয়ে থাকো। স্পর্শহীন প্রভাত, দৃষ্টি ঝলমলে দুপুর, উষ্ণতাহীন সুদীর্ঘ রাতের বুকে ঠায় দাঁড়িয়ে থাকো। তুমি অভিলাষে দাঁড়িয়ে থাকো। শেষ।